হাতের ঝিলকে একটি বিনোদন কেন্দ্রে রূপান্তর করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কারণ আমরা জানি যে এটাকে যেইভাবে ঠিক করা হয়েছিল এটা যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কিন্তু এটাকে এখন বিনোদন কেন্দ্রের জন্য যা যা করার প্রয়োজন, লাইটিং, বসার ব্যবস্থা, নিরাপত্তা জোরদার করা এবং এখানে নিরাপত্তা বাড়ানোর জন্য আনসার মোতায়েন করা হবে। সো আশা করি জনগণ, এই ঢাকা শহরে আসলে মানুষের বিনোদন কেন্দ্রের অভাব আছে, এরপরও মানুষ হাতের ঝিল যান, কিন্তু সেটা যাতে তাদের জন্য আরো বেশি বিনোদন বান্ধব হয়ে ওঠে সেই চেষ্টা করা হবে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় যে একটা সময় রেস্ট্রিকশন থাকে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন যে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে, আমরা জানি মৎস্য প্রজননের জন্য, সেটা সফলভাবে শেষ হয়েছে এবং এখানে 58 দিনে জেলেদের মাঝে আমরা জানি এ সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য ভিজিএফ প্রদান করা হয়। এটা 24,000 মেট্রিক টন সেই ক্ষেত্রে দেওয়া হয়েছে। এর বাইরে বিভিন্ন ক্ষেত্রে অবৈধভাবে যেসব পদক্ষেপ এই মন্ত্রণালয়ের অধীনে হয় সেগুলো তারা নিয়ন্ত্রণ করার জন্য অভিযান পরিচালনা করেছেন। বিস্তারিত তথ্য আমি আর দিচ্ছি না, এগুলো পাওয়া যাবে। কারণ যখন মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে তখন অনেকে আবার অবৈধভাবে মৎস্য আহরণ করার জন্য যান, সেক্ষেত্রে অভিযান পরিচালিত হয়েছে। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তরের সরাসরি নিয়োগ কার্যক্রমের আওতায় গ্রেড 13 হতে গ্রেড 16 এবং গ্রেড 19 হতে গ্রেড 20-এর 69টি শূন্য পদের বিপরীতে 12,175টি আবেদনকারী আছেন। লিখিত পরীক্ষা শেষ হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় দেশব্যাপী নদী, খাল, জলাশয় খননের কার্যক্রম শুরু হয়েছে, সেটা কন্টিনিউ করছে। আমরা একটু অগ্রগতির তথ্য আমাদের দেই। মোট খাল যেগুলো খননের করার কথা আমাদের 180 দিনের কর্মসূচির মধ্যে, সেটা দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার। খননকৃত খালের দৈর্ঘ্য 1036 কিলোমিটার। অগ্রগতির হার 75%। আমরা 1/3 সময় এখনো বাকি আছে, আর আমাদের খাল খনন বাকি আছে 1/4। তার মানে আমাদের অগ্রগতি বেশি, মানে আমরা 2/3, 2/3 সময় আমাদের 180 দিনের পার হয়েছি, কিন্তু অগ্রগতি হয়েছে 3/4। আমরা আশা করি যে লক্ষ্য নির্ধারিত হয়েছে 180 দিনের, সেটা শেষ হবে। আমি আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখি, আগে হয়তো বলেছি, 180 দিনের কর্মসূচি সরকার যা যা করবে বলেছিল সেটার অগ্রগতি মূল্যায়ন এবং 180 দিনে কি কি হয়েছে, কতটুকু হয়েছে, কতটুকু বাকি আছে, কতটুকু বাকি থাকতে পারে, কি করা উচিত, এই সব কিছুর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে, যেখানে উপদেষ্টা এবং বিশেষ সহকারীরা আছেন। সো এটা বলার উদ্দেশ্য, এটা মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং সেটা জনগণের সামনে জানাতে কতটা সিরিয়াস, সেটাই এটা প্রমাণ করে। আমরা নিশ্চয়ই আমাদের দেয়া প্রতিশ্রুতি পালনে সর্বোচ্চ চেষ্টা করব। কিছু যদি খামতি থাকেও, সমস্যা থাকে, সেটাও আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটা ওয়ার্কশপ হয়েছিল, আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে ছিলাম। মাননীয় মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন এবং সব ধরনের স্টেক হোল্ডার। এটা একমাত্র না, এরকম মিটিং আরো হবে। সেখানে আলাপ আলোচনা হয়েছে, কারণ আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় একটা মিডিয়া কমিশন হয়েছিল, তাদের একটা রিপোর্ট আছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নিউজ পেপার ওনার্স এবং সম্পাদক পরিষদ যখন বৈঠক করেছেন, তখন মিডিয়ার ব্যাপারে কমিশনের আলাপ এসেছিল। তো সেই আখ্যানে যেখানে আমরা ছিলাম, সেখানে এই সিদ্ধান্ত হয়েছে যে আমরা সিদ্ধান্ত, মানে এক ধরনের মতৈক্য হয়েছে যে একটা স্বাধীন মিডিয়া কমিশন থাকা ভালো হবে এবং অন্তর্বর্তী সরকারের সময় জনাব কামাল আহমেদের নেতৃত্বে যে মিডিয়া কমিশন হয়েছে তার রিপোর্টটাকেও বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তটা বাস্তবায়নের চেষ্টা করা হবে। বিএনপির যে ইশতেহার, সেখানে এই নির্বাচনের ইশতেহারে কোথাও সরাসরি মিডিয়া কমিশনের কথা বলা হয়নি, কিন্তু তারপর স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় আমরা এই ধরনের এক ধরনের ঐক্যমত্য পেয়েছি, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কাজ করব। আরেকটা কথা একটু বলে রাখা ভালো, এরকম আরো মিটিং হবে, সেটার মাধ্যমে শেষ পর্যন্ত মিডিয়া কমিশনটা কেমন হবে, এটা কিভাবে গঠিত হবে, এটার পরিধি কি হবে, এটার ক্ষমতা কি হবে, কাদেরকে নিয়ে তৈরি হবে, এই জিনিসগুলো নির্ধারিত হবে। এটা সবার সাথে কথা বলে আমরা করব। তবে নীতিগতভাবে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে এই ধরনের একটা কমিশন থাকা উচিত হবে, কারণ আমাদের সব স্টেক হোল্ডার এই ব্যাপারে একমত।